অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অপর্ণা রান্নাঘরে আম দিয়ে ডাল করব, গিমে শাক ভাজা, কাঁচকলা ভাজা। তো আজকের দারুণ দারুণ রেসিপি হবে, গরমের স্পেশাল। তো দেখতে থাকুন আমি এই রেসিপিগুলো কিভাবে বানাই। তো এখন দেখুন, আম দেখুন কত সুন্দর আম হয়েছে, কত একদম পুরো থোকা থোকা আম, ভর্তি আম চারিদিকে, প্রচুর আম পড়ে গেছে। তার সত্ত্বেও অনেক আম আছে। এখান থেকে আমি কিছু আম পেড়ে নেব আম ডালের জন্য। কত বড় বড় আম আর কত সুন্দর আম, পুরো দেখতে মনে হচ্ছে না আঙুরের থোকা। দারুণ হয়েছে গাছ, দারুণ 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 এত থোকা সুন্দর থোকা আম এসছে, মানে দারুণ সুন্দর সুন্দর আম। আর একদম নিচে ডালগুলো, একদম নিচে হাত পেয়ে গেছে। হ্যাঁ, দারুণ আম হয়েছে। এদিকেও প্রচুর আম হয়ে গেছে, হ্যাঁ। এখানে ওপরে। তিনটে আম নেব, ভয়ে ভয়ে কাটছিলাম যাতে বেশি খসে না যায়, তো একটা খসেই গেল, নিচে পড়ে গেছে আম। আমটা কিন্তু দারুণ আম, যেমন সুন্দর পাকলে ভীষণ মিষ্টি লাগে আর দারুণ সেন্ট, তাই একটাও নষ্ট করতে ইচ্ছে করলো না, কিন্তু নষ্ট হয়ে গেল। তো এখন আমি চলে এসেছি গিমে শাক তুলতে। তো দেখুন এখানে প্রচুর গিমে শাক হয়ে আছে। আজকের আলু দিয়ে গিমে শাক ভাজা করব। গিমে শাকটা কিন্তু তেঁতো শাক, তো এই তেঁতো শাক আলু দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে। তো এখন তুলে নিচ্ছি আমি গিমে শাক। তো দেখেছেন গিমে শাকগুলো কিন্তু পুরো হয়নি, কচি আছে, এই যে পেকে যায়নি। এই গিমে শাকগুলো তুলে নিলে এই গিমে শাকের পাতাগুলো শুধু বেছে নিতে হবে, আর একটু ছোট ছোট ডোকগুলো। খিরিস গাছের তলায় হয়ে আছে গিমে শাকগুলো, এখানে শুধু খিরিস ফুল ভর্তি। এই ফলটাকে আমরা খিরিস ফল বলি। এই গাছের নাম হচ্ছে খিরিস গাছ, তার সেই গাছেরই ফল। এখন আমার গিমে শাক তোলা কমপ্লিট। দেখুন আমি কত গিমে শাক তুলে নিয়েছি, আর একদম টাটকা আর সবুজ, দেখতে পাচ্ছেন। এই গিমে শাকগুলো তুলে নিয়েছি, এবারে বাড়িতে গিয়ে এগুলোকে বেছে নেব। এখন আমি চলে এসেছি কাঁচকলা পাড়তে। তো দেখুন আমাদের গাছ থেকে আমি কাঁচকলা পেড়ে নিচ্ছি। এই যে কাঁচকলা, ওদিকেও একটা হয়ে আছে কাঁচকলা, এই গাছেও একটা আছে, হ্যাঁ এই গাছেও একটা হয়েছে। দুটো গাছে কাঁচকলা, ওটা একটু বাকি আছে, তাই আমি এইখান থেকে কাঁচকলা পেড়ে নেব ভাজার জন্য। নিচ্ছি, পুরোটা কাটবো না, তাই একটা একটা করে গাছ থেকে কেটে নিচ্ছি প্রয়োজন মতো। হয়ে যাবে তাই। দেখুন কলাগুলো দেখুন, একদম কচি কলাগুলো, কত বড় বড়, কত চওড়া চওড়া কলা। এখান থেকে কিনে নিলাম, দেখেছেন কত সুন্দর কলা, গাছের কলা। একদম টাটকা কলা। তো এখান থেকে আমি এই 5টা কলা পেড়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি ডাল, মুগ ডাল দিয়ে দিলাম। তো এখন আমার ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ডাল ভাজা হয়ে গেছে, এবারে আমি কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু ধুয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে ডালগুলো। ডাল সিদ্ধ বসানো হয়ে গেছে, এবারে আমি সব কিছু কেটে বেছে জোগাড় করে নেব। তো বন্ধুরা, এই গিমের শাক এখন আমি বেছে নিচ্ছি। পাশে প্রচুর মাইক বাজছে, মানে মাইকের শব্দ ভীষণ কানে লাগছে। তো যাই পারেই হোক, এখন আমি গিমের শাকগুলোকে বেছে নেব। শান্তি কামনার জন্য
দেখুন বন্ধুরা, শাক বাছা কমপ্লিট হয়ে গেছে। এইটাকে আলু দিয়ে আমি ভাজবো। এই আলুটাকে আমি কেটে নেব এবারে ডিমের সাথে সাথে ভাজার জন্য। এটা ডিমের শাকের সঙ্গে ভাজবো। তো এটাকে কেউ লাল আলু বলে, কেউ রাঙা আলু বলে, কেউ মিষ্টি আলু বলে, অনেক রকমের নাম আছে। তো এই আলুটাকে আমি কেটে নিচ্ছি। এই আলুটার কালার কিন্তু দারুণ। হ্যাঁ, এর ওপরে কালার লাল, একদম পিঙ্ক কালার হয়। হ্যাঁ পিঙ্ক, আর ভিতরে সাদা। হ্যাঁ, ছোট্ট ছোট্ট করে কেটে নেব। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ। ডালের জন্য কেটে নিচ্ছি এবারে আমি আমগুলোকে। একদম একদম টাটকা বলে আঠা বেরোচ্ছে এখন। হ্যাঁ, এখন কচি তো, বলছি আম তো এটা অনেক বড় বড় হয় আমটা। এই আম দারুণ খেতে লাগবে। কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিতে হবে, না তো আমটা কালো হয়ে যায়। এক পিস খেয়ে দেখি, একটা গালে দে আমার। দারুণ টেস্ট। এখন আমি কেটে নিচ্ছি কাঁচকলা। কাঁচকলাগুলোকে এখন আমি কেটে নেব। গাছের টাটকা কাঁচকলা, হ্যাঁ, দারুণ সুন্দর দেখতে। গ্রামেতে থাকলে চারিদিকে দুটো চারটে গাছ লাগালে সবই মানে বাড়ি থেকে পাওয়া যায়, কিছুই কিনতে হয় না। বিনা সারের একদম। আর বিনা সারের, একবার লাগিয়ে দাও আর ব্যাস সারা বছর ফল খেতে থাকো। এইভাবে আমি কেটে নিলাম। কেটে নিলাম ভাজার জন্য। কত সুন্দর দেখতে লাগছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালে জল ঢেলে দেব। ডালে জল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো আমি নুন। নুনটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। ডাল ফুটে গেছে, ডালটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন, আরে দিয়ে দিচ্ছি আমগুলো, মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি ডাল। এবারে দিয়ে দেবো আমি চিনি। গরমের সময় আমডাল খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন যদি এরকম আমডাল দিয়ে ভাত খাওয়া যায় তো মনেও হবে না যে প্রত্যেক দিন ডাল খাচ্ছি কেন। আমডালটা সত্যি গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে।
ডাল হয়ে গেছে, এবারে আমি ডালটা নামিয়ে নেব। এখন আমি ভেজে নেব কাঁচকলা, তার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। গিমের শাকটা আমি পরে ভাজবো, এখন আমি কাঁচকলা ভেজে নিচ্ছি, কেননা গিমের শাকটা তো তেতো, কড়া তেতো হয়ে যাবে, তাই কলা ভেজে নিয়ে শাক ভাজবো। দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। এখন কলা হাফ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি চিনি। কলা ভাজা হয়ে এসছে, অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়োটা দিলে টেস্ট আসে ভালো। তো দেখুন কাঁচকলা ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচকলা ভাজা খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে এই কাঁচকলা ভাজা। আমি যেমন করে ভেজেছি আপনারা এরকম করে ভাজবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। ডিমের শাকটা ভেজে নেব, তাই কড়ায় তেল দিয়ে দিচ্ছি। ডিমের শাকের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রাঙা আলু, যেটাকে মিষ্টি আলু বলা হয়। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি ডিমের শাক। ডিমের শাকগুলোকে দিয়ে দিলাম। এটা তেতো শাক তো, মিষ্টি আলুর সাথে ভাজলে এটা বেশি ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। তো দেখুন বন্ধুরা, আমার ডিমের শাক ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সব সাদামাটা খাবার হয়েছে, বেশি রিচ হয়নি। তো এখানে মা আজকের করেছিল রাঙা আলু দিয়ে গিমে শাক ভাজা, আর এটা কলা ভাজা করেছে, কাঁচা কলা গাছ থেকে পেরেছে একদম। আর এটা আমডাল করেছে, গরমের সব থেকে উপকারী খাবার। তো প্রথমে আমি গিমে শাক আর রাঙা আলু ভাজাটা খাবো একসাথে। গিমে শাকের যে তেতো স্বাদটা হয় ওটা মুখে পুরো বোঝাই যাচ্ছে। রাঙা আলু আর গিমের শাকের যে তেতো আর মিষ্টি ভাবটা পুরোটাই দুটোই একসাথে মিশে গিয়ে মুখের মধ্যে খুব সুন্দর একটা স্বাদ তৈরি করছে, খুবই সুন্দর লাগছে। খুবই ভালো লাগছে, একদম সাদামাটা খাবার। আমি এবার আমডালটা দিয়ে খাবো। আমডালটার খুবই সুন্দর দেখতে লাগছে, আমগুলোর জন্য খুবই পাতলা হয়েছে ডালটা। ডাল আমার খুব খেতে ভালো লাগে, আর গরমের সময় আম ডালটা খুব ভালো লাগে, ভীষণ প্রিয় আমার গরমের সময় এই আম ডালটা। আর আমটা কত সুন্দর দেখুন।
ও দারুণ লাগছে আমটা, টক, আমটা টক খুব ভালোই লাগছে খেতে। আমডাল আম দিয়ে না হলে ভালোই লাগে না। ও অপূর্ব, একদম সাদামাটা আমডাল, দুর্দান্ত লাগছে খেতে। এবার কলা দিয়ে খেয়ে দেখবো। কলা ভাইটা খুব সুন্দরভাবে ভেজেছে মা। দুর্দান্ত, পুরো জমে যাচ্ছে। কলাটা খুবই মিষ্টি লাগছে খেতে। গরমের একদম স্পেশাল খাবার, আপনারাও বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন। এবারে আমি একটু আমডালটা খেয়ে দেখব। সত্যিই খুবই সুন্দর খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলিকে দেখতে থাকুন, এবং আজকের রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।